আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 9 এর কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে। প্রথমে আমি উদাহরণ 10 দিয়ে শুরু করি। যে কি বলছে, আমার প্রমাণ করো যে রুট ওভার, রুটটা হচ্ছে সবটা রুট হবে, রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে কি 1 প্লাস সাইন এ ইকুয়াল কি sec a মাইনাস tan এ। তাহলে আমরা বাম পক্ষ নেই আগে। বাম পক্ষ কি আছে আমার? রুট ওভার 1 মাইনাস সাইন এ, আর আছে কি 1 প্লাস সাইন এ। ত্রিকোণমিতিক এই সমাধান করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে মনে রাখতে হবে যে প্রথম কি কাজ, আমাদের ত্রিকোণমিতিক যে সম্পর্কগুলো পড়লাম ওই সম্পর্কগুলোর ভিতরে কি ফালানো যায় কিনা। এখানে আমরা দেখতেছি কি একটাও সম্পর্কের ভিতরে কিন্তু যায় না। যে 1 মাইনাস যদি সাইন স্কোয়ার এ থাকতো তাহলে কিন্তু আমরা কস স্কোয়ার এ লিখতে পারতাম, কিন্তু এখানে শুধু সাইনে আছে, তাহলে কি কোনো সম্পর্ক যায়? টেনও নাই যে আমরা সাইন বাই কস লিখবো, বা কোসেকও নাই যে কস বাই সাইন লিখবো, একটাও যাচ্ছে না। এখন কথা হচ্ছে আমার কি এমন ভাবে কাজ করতে হবে যেন ওগুলো কি আমার একটা সম্পর্ক ফালানো যায়। এখন যদি আমরা এখানে নিচেটা দেখেন যে লব আছে 1 প্লাস সাইন স্কয়ারে, তাহলে যদি আমরা a প্লাস বি ইন্টু যদি এখানে a ধরি এটা b ধরি, যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি দেই তাহলে কি আমার সূত্রটা আসে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দ্যাট মিন্স কি আসে a স্কয়ার মাইনাস মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। তখন আমার কি একটা সূত্র ফলানো যায় যে কোস, যে এই সূত্রটা বানানো যায়। তখন কি আসে 1 মাইনাস সাইন স্কয়ার a, তখন কি আমার cos স্কয়ার a সূত্র ফলানো যায়। তখন আমরা কি করবো, এখন এটা প্লাস আছে না, একটা যে মাইনাস নেই, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসে। আচ্ছা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা অঙ্ক চলে যাবে যে নিচের উপরে যা আছে তাই রাখলাম, তাই a। এখন 1 প্লাস সাইনে একটা এক্সট্রা কি নিলাম, 1 মাইনাস সাইনে। আমরা যেহেতু একটা এক্সট্রা নিয়েছি তার উপরেও কি সেম রাশি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আমরা জানি কি যেমন 2/5, এখন 10 মেলানোর জন্য যদি আমরা 10 দ্বারা গুণ করি, সরি 2 দ্বারা গুণ করি, এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 কাটা যায় কি আবার সেম আসবে না 2/5। আমরা শুধু এক্সট্রা নিলাম কেন, যে আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফলানোর জন্য। যে এক্সট্রাটা নিছি নিচেও যে এটা উপরেও সেটা নিলাম, যদি এই দুইটা কাটাকাটি করি তাহলে আগের লাইন থেকে আসবে, অবশ্যই আসবে। তাহলে আমরা লিখি 1 মাইনাস, আচ্ছা এখানে খেয়াল করেন যে একই রাশি দুইটা আছে, যে আমরা জানি সূচকের একটা সূত্র আছে যে যদি একই রাশি থাকে, যেমন 2 স্কয়ার দিয়ে আমি দেখি, যদি একই রাশির ঘাত যদি সেম হয় তাহলে কি হয়, আমরা ঘাত দুইটা কি করি, যোগ করি, 2 যোগ 2 ইকুয়াল কি দেখি 4। এই টু এ নেই, এখানে কি ঘাত আছে? কোনো কিছু করে যদি ঘাত না থাকে, যদি না দেওয়া থাকে তখন আমরা কি 1 থাকে, সবকিছুর উপরে কি ঘাত 1 থাকে। তাহলে ঘাত দুইটা যোগ করি, 1 যোগ 1 ইকুয়াল কি 1 যোগ 1 ইকুয়াল কি হবে a স্কয়ার। এখানেও সেম, দুইটা একই রাশি আছে, তাহলে কি আমার ঘাত দুইটা যোগ হবে, 1 যোগ 1 ইকুয়াল হবে কি 2। তাহলে কি লিখতে পারি স্কয়ার। জাস্ট এটা মনে রাখতে হবে যে দুইটা একই আছে তাই স্কয়ার, তিনটা থাকলে কিন্তু কি কিউব। তাহলে এখানে এটা যদি a ধরি, এটা b, a প্লাস b ইন্টু আছে এটা a এটা b, তাহলে কি a প্লাস b ইন্টু a মাইনাস b আছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি, এটা কিছু সূত্র a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মানে কি 1, 1 এর স্কয়ার দিলে 1 আর b মানে কত সাইন, সাইন স্কয়ার। এটা কি সূত্র নিলাম যে a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আচ্ছা এখন কথা হচ্ছে যে রুট, রুট আর স্কয়ার কি আমার কাটাকাটি যায়, রুট আর স্কয়ার আমার কি কাটাকাটি যায়, তাহলে থাকে কি উপরে 1 মাইনাস সাইন এ, আর এখানে আছে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল লিখতে পারি কি cos স্কয়ার এ। এটা আমরা একটু পরের লাইনে করি তাহলে একটু সুবিধা হবে। উপরে যা আছে তা লিখলাম, জাস্ট a 1 মাইনাস সাইন স্কয়ার বিপরীতে কি লিখছি cos স্কয়ার এ, যেটা আমরা প্রমাণ করছিলাম। আচ্ছা এবার হচ্ছে রুট আর স্কয়ার কাটাকাটি করি, রুট আর হচ্ছে স্কয়ার কাটা থাকে কি 1 মাইনাস সাইন এ, আর এই রুট আর স্কয়ার কাটা থাকে কি cos এ। তাহলে আলাদা আলাদা লিখলাম 1 বাই cos এ, a মাইনাস এ মাইনাস, উপরে হচ্ছে কি সাইন এ, আর নিচে আছে কি cos এ। এটা কিভাবে করলাম, যদি এটা লসাগু করি তাহলে দুইটা লসাগু কি একটা আসবে, তো এটা দ্বারা এটা ভাগ করলে কত 1, 1 দ্বারা 1 এর গুণ করলে 1 সেম। এটা কাটাকাটি করলে কত 1 সাইন, যদি 1 দ্বারা সাইন স্কয়ার গুণ করি সাইন স্কয়ারে। জাস্ট কি করলাম, প্রমাণের সুবিধার্থে আমরা কি করলাম, প্রমাণের সুবিধার্থে জাস্ট আলাদা করে লিখলাম। তাহলে 1 বাই cos এ, cos, cos এর বিপরীত আমরা জানি কি sec, cos এর বিপরীত কি sec, এর জন্য a। আর এটা সূত্র জানি কি sin বাই cos ইকুয়াল হচ্ছে কি tan, sin বাই cos ইকুয়াল কি tan, আর এর জন্য a। এবার দেখেন তো যে sec এ a মাইনাস tan এ দেখে আসছে কিনা, তাহলে কি আমরা পাইলাম
তাহলে এটা ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 11 নম্বর উদাহরণটা দেখি। 11 নম্বরে কি আছে, tan a প্লাস sin a ইকুয়াল আছে 1 সরি a, এবং হচ্ছে tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। এখন প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, এটা খুবই ইজি। আমার হচ্ছে আগে কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। দেওয়া আছে কি, দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল কত a, আর এটা আছে কি tan a মাইনাস sin a ইকুয়াল আছে কি b। তাহলে আমার কি বের করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। যে এটা আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি প্রমাণ করা লাগবে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ বের করি। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখি ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a এর মান আমরা কি জানি, tan a প্লাস sin a, tan a প্লাস sin a স্কয়ার a মাইনাস b এর মান কি tan a মাইনাস sin a তার স্কয়ার। এখন আছে কি, আমরা একটা সূত্র জানি যে a প্লাস b তার স্কয়ার মাইনাস a মাইনাস b তার স্কয়ার ইকুয়াল 4ab। এই সূত্রটি আমরা জানি, সূচক ও লগারিদম যে ক্লাসগুলো করছেন ওইটাকে ওখানে পাবেন যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি 4ab। যদি এটা a ধরি, a প্লাস এর প্লাস, এটা b, a স্কয়ার আছে, a মাইনাস এর মাইনাস, আবার ইনটু আছে কি a, এটা মাইনাস এটা b, তো স্কয়ার আছে। তাহলে কি এটা ইকুয়াল কি লেখা যায়, 4ab লেখা যায়। এটাই আমরা লিখবো, এটা আমরা কি লিখবো 4ab। তাহলে a ধরছিলাম কি 10 a আর b ধরছিলাম কি sin a, তাহলে 4a 10 a আর b ধরছিলাম কি sin a, sin a। এখন কথা হচ্ছে 4টা কিন্তু মিলছে, এখন আমাদের কিন্তু রুট দরকার। এখন কি করবো, রুট দরকার। এখন কথা হচ্ছে রুটটা কিভাবে আনবো, একটু শর্টকাট ভাবে আগাইতে হবে। যে এখানে যদি রুট না থাকতো তাহলে আমরা এভাবে আগাতাম, কিন্তু যেহেতু রুট দিছে আমার একটা রুট টেকনিক ভাবে আনতে হবে। তাহলে আমরা একটা ইয়া জানি কি যে স্কয়ার আর হচ্ছে কি রুট দুইটা কি কাটাকাটি যায় কি পান থাকে। তাহলে স্কয়ার আর রুট যদি আমরা দেখি যে 10 স্কয়ার এ আর হচ্ছে সাইন স্কয়ার এ, দুইটাকে যদি আমরা কি করি এই দেখেন এভাবে দেই, স্কয়ার রুট কি আবার কাটাকাটি যাবে, তাহলে কি এই লাইনটা থাকবে না, এই স্কয়ার আর রুট কাটা, তাহলে 4 এর 4 10 এ সাইন এ থাকে। আমরা কেন নিছি, প্রমাণের সুবিধার্থে, যে সামনে আগে 4 এখন 10 স্কয়ার এ রাখলাম। সাইন স্কয়ার এর ইয়াটা হবে কি, আমরা জানি কি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল কি 1। তাহলে সাইন স্কয়ার এ ইকুয়াল কি হবে 1 প্লাস আসলে এই পাশে কি মাইনাস, তাহলে সাইন স্কয়ার এ ইকুয়াল আমরা কি লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার এ। তো 1 মাইনাস কস স্কয়ার এ। আচ্ছা, তাহলে 4 এর 4 এই রুট রুট দিলাম। এখন 10 টা হচ্ছে দুইটার সাথে গুণাকার আছে, তাহলে আমি লিখে দেই যে 10 দ্বারা 1 এর গুণ করলে 10 স্কয়ার এ আর মাইনাস এই মাইনাসের মাইনাস। এবার হচ্ছে কি 10 স্কয়ার এ দ্বারা কস স্কয়ার এ গুণ করলে কি হবে 10 স্কয়ার এ ইনটু হচ্ছে কি কস স্কয়ার এ। 4টা রাখলাম, 4টা রাখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে সাইনটা আমার ভাঙলাম কিন্তু 10টা ভাঙলাম না কেন, এখানে দেখবেন যে রুট ওভার এবি আছে, এবি এর যদি মানটা লাগবে আমার, তো এখানে এমন ভাবে আনতে হবে যে 10 এর মানটা কি আমার থাকে। যদি 10 এর মানটা যদি কেটে ফেলে যে সাইন বাই কস আসে, তাহলে কি আমার এটা মেলানো যাবে, মেলানো যাবে না। তাই অঙ্ক করার সময় একটু সূত্রগুলো প্লাস কি প্রমাণ করা লাগবে কি আছে ওগুলো একটু খেয়াল করা লাগবে ভাইয়া। যে 10 দ্বারা ভাঙলে আমার সাইন বাই কস, তখন তো 10 পাবো না, কিন্তু আমার 10 তো মিলানো লাগবে, যে এর মান আনতে হবে 10 মাস্ট বি লাগবে আমার। তার জন্য কি করলাম, সাইন দ্বারা আমরা হচ্ছে সাইনটা আছে কিন্তু ওদের সাইন স্কয়ারের যদি আমরা ভাগ করি আস্তে আস্তে মোটিভেশন যাবে, কিন্তু হচ্ছে 10 এর ভাগ করলে তো ডিরেক্টলি আমরা ওটা পাবো না। তার জন্য কি আমরা 10 রেখে দিলাম। আচ্ছা, এবার সামনে আগে আমরা তাহলে 10 স্কয়ার এই আসছে 10 এর একটা সূত্র জানি কি সাইন বাই কস, তাহলে সাইন যেহেতু 10 স্কয়ার আছে তাহলে স্কয়ার এর জন্য এ কস স্কয়ার এ ইনটু আছে কি কস স্কয়ার এ। তাহলে এই সাইন কস স্কয়ার এই কস স্কয়ার কি কাটা যায়, তাহলে কি থাকে 4 রুট ওভার এই 10 স্কয়ার এ মাইনাস এর মাইনাস এই দুটো কাটা গেছে থাকে আছে কি
সাইন স্কোয়ার এ। আমার কিন্তু অঙ্ক অলমোস্ট মিলে গেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই যে বি এসে বলছে এই দেখেন 4 রুট ওভার এটাকে এ আর এটাকে বি নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কি 10 এ প্লাস হচ্ছে বি সাইন এ আর হচ্ছে কি 10 এ মাইনাস সাইন এ। কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ 4 এর 4 রুটে রুট দিলাম এই যে 10 এ প্লাস সাইন এ ইকুয়াল কি আছে এ এ লিখলাম আর 10 এ মাইনাস সাইন এ ইকুয়াল কি বি। এটা কি পাইছি আমরা শর্টকাট লিখি বেশি লাগে বলছে 1 ইনটু রুট ওভার এটুকু মান হচ্ছে এ এটুকু হচ্ছে বি। তাহলে কি প্রমাণ হইছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে কি 4 রুট ওভার ab ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, কিভাবে আগানো যায় মানে মাথা ঠিক রাখতে হবে যে আমার কি চাচ্ছে। যেমন এখানে রুট ওভার চাইছে দেখে আমরা কি এখানে রুট ওভার নাই, আমরা কি করছিলাম স্কয়ার রুট যেহেতু কাটাকাটি যেটা সম্পর্ক আছে ওই সম্পর্ক ব্যবহার করে কি করলাম রুটটা আনলাম। তারপরে আবার কি করলাম এখানে টেনটা ভাঙলাম না কেন, কারণ আমার একটা টেন দরকার আছে, তার জন্য কি সাইডটা ভেঙে ধাপে ধাপে কাজ করে আমরা কি প্রমাণ করলাম। আচ্ছা তাহলে আমরা উদাহরণ 12 নাম্বারটা দেখি যে কি আছে আমাদের sec a প্লাস 10 ইকুয়াল আছে কত 5/2 হলে sec a মাইনাস 10 এর মান কত। তোমরা একটু খেয়াল করেন কি আছে আমাদের এটা sec a প্লাস 10 sec a মাইনাস মানে এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কিসের সূত্রটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b। তাহলে কি a প্লাস b এর একটা মান আছে, এটা মান আছে, তাহলে এটা যদি একটা মান পাই যদি নির্ণয় করতে পারি তাহলে কি এই মানটা নির্ণয় করতে পারবো না আমরা ইজিলি। যে দুইটা পক্ষ যদি মান বের করতে একটা তো ইজিলি আমরা পারবো। এখন হচ্ছে কিভাবে কি করা যায় যে প্লাস আছে মাইনাস আছে তাহলে আমরা একটা কিছু সূত্র দরকার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র দরকার। আমরা কি এটা সম্পর্ক জানি, এই সম্পর্কটা মনে আছে কিনা দেখেন তো। আমরা জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1। আমরা কিন্তু sec স্কয়ার থিটা দিয়া sec স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করছিলাম। কিন্তু এখানে যেহেতু আমার সূত্রকোণ আছে a, আমি বলছিলাম সূত্রকোণ যে কোনো ইয়া থাকতে পারে থিটা থাকতে পারে a থাকতে পারে x y z যাই থাকুক আমার কোনো দরকার নেই। আমার মেইন জিনিস হচ্ছে কি sec স্কয়ার এখানে যা আছে তা 10 স্কয়ার যা আছে তা ইকুয়াল হচ্ছে কি 1। তাহলে এই সূত্রটা এই প্রমাণটাকে আমরা শিখছিলাম। অনেকে হয়তো এইভাবে জানেন যে sec স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার a। ভাই এটা কিন্তু সেম কথাই যে sec স্কয়ার a প্লাসটা এই পাশে আসলে কি মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল কি 1। অনেকে হয়তো বা এইভাবে মুখস্থ করছেন, অনেকে হয়তো বা এটা মুখস্থ করছেন, একই কথা যেটা মুখস্থ করেন জাস্ট একটু কনভার্ট করবেন, এটা করবে এটা মুখস্থ রাখবেন এটা একটু কনভার্ট করবেন। তাহলে কি আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা কিন্তু ইয়াবে গেলাম যেটা আমরা প্রথমে বলছিলাম। তাহলে a স্কয়ার মাইনাস এটা যদি a ধরি আর এটা যদি b ধরি স্কয়ার আছে a মাইনাস আছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। a ইকুয়াল কত sec a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল আছে কত a ইকুয়াল 1। তাহলে sec স্কয়ার a প্লাস 10 স্কয়ার a এটা মান আছে না কত 5/2 যে 5/2 এটা ইকুয়াল কি লিখতে পারি 5/2 এই ইনটু আর হচ্ছে কি আছে sec a মাইনাস 10 a ইকুয়াল আছে কত 1। আমার প্রমাণে কি চাইছে যে sec a মাইনাস 10 a এর মান কত, তাহলে এই মানটা বের করব যেহেতু এটা একটা সি আছে গুণাকার আছে এই পাশে পারলে কি হবে ভাগ। তাহলে যা আছে তার লিখলাম sec a মাইনাস 10 a এটা লিখলাম এই 1 এর 1 ও লিখলাম। এই পাশে যেহেতু 5/2 এটা এটার সাথে কি আকার আছে একটা গুণাকার আছে না, গুণ বিপরীত পাশে গেলে কি হয় ভাগ। ভাগ যদি হয় ধরলাম এই 1 ভাগের আছে কত 5/2 তাহলে এটা কি লেখা যায় 1 ভাগ যদি গুণ হয় 2 করে 5 হচ্ছে কোথায় নিচে 1 দ্বারা আমরা যা যা কিছুই গুণ করি সেটাই হয়। তাহলে 2 কত আসবে 2/5। তাহলে আমার অ্যান্সার কত অতএব sec a মাইনাস 10 a ইকুয়াল কত 2/5। এটা কি আমার
অ্যান্সার। যাই হোক, আজকে আমরা 3টা উদাহরণ দেখলাম গুরুত্বপূর্ণ। ভাই কথা হচ্ছে যে অঙ্ক দেখে হচ্ছে ভয় পাওয়া যাবে না, আমাদের কিভাবে সলিউশন করা যায় জাস্ট মাথা কাটাতে হবে। এবং এই ম্যাথটার ক্ষেত্রেও কি দেখুন ক্লাস আছে সেকে ক্লাস টেনে আর বের করতে হবে সেকে মাইনাস টেনে। তাহলে আমার একটা সূত্র জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিছু সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিভাবে আনা যায়? তখন আমার ব্যাক করতে হবে কোথায়? সম্পর্ক। আমার এই সকল ম্যাথ করতে হলে সম্পর্কগুলা স্পষ্টলি মনে রাখতে হবে। আমি কিন্তু সম্পর্ক সবগুলা কিন্তু প্রমাণ করে দেখাইছি যে কিভাবে হয়েছে। ওই সম্পর্ক দিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি ম্যাথ আঁকাতে হবে। তাহলে সম্পর্ক একটা আমরা জানি কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কি হচ্ছে 1 জানি। তাহলে যেহেতু এটা পাই গেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে ইকুয়াল 1 দিলাম, তো এটা মান দিয়ে দিলাম, জাস্ট হচ্ছে যা যেভাবে দরকার করলাম। ত্রিকোণমিতি করতে গেলে আমার হচ্ছে সূচক প্লাস হচ্ছে যত সূত্র আছে সবগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। সূচকের সূত্র, বীজগণিতিক সূত্র সবকিছুই কিন্তু ত্রিকোণের ভিতরে অন্তর্ভুক্ত। তাই আমাদের সব সূত্রগুলো কিন্তু ভালো করে জানতে হবে। যাক, আজকে ক্লাসে পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ।